হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তবে ব্লগটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তো লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। সকালবেলাটা বাবুকে কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে বলে রেনকোটটা পরিয়ে দিলাম। আর বাবু স্কুল চলে যাচ্ছিলো, ও এসে বলছে হাই মামা আমার পেয়ার করা হয়নি, তো এটা কন্টিনিউ করতে থাকে। তো এই যে চলে গেল আর আজ আগে গিয়ে লিফট ডেকে দাঁড়িয়ে আছে। আর বৃষ্টি হলে না আমাদের বাইরেটাতে এখন একদম পানি পুরো জমে যায়, খুব অসুবিধা হয় ওখানটায় যাতায়াত করতে। তো আমি কিন্তু এখানে একটু গরম পানি করে নিয়ে চলে আসলাম, রাজা বাবুকে দিয়েও চলে আসছে। আর ওর সাথে আবার একটু রাগারাগি আছে, সেই জন্য কিন্তু আমি ওর সাথে কথা বলেছিলাম না। আর ও অনেক আমাকে মানানোর চেষ্টা করছে। আমাদের মেয়েদের কিন্তু রাগ দেখবে এমনই, আর একটুতেই ওরা মেনে যায়, বাট আমরা মেয়েরা কেন জানি না মানতে পারি না। আর ও কিন্তু কালকে থেকেই চেষ্টা করছে অনেক রাগ ভাঙানোর, কিন্তু আমার মানে এমন একটু হয়, আমি যখন নিজের মুডটা মানে ঠিক হয়ে যায়, আমি ওকে বলি সবসময় যে আমি নিজে থেকেই ঠিক হয়ে যাব, আমাকে সবসময় যখন রেগে থাকবো আমাকে অমন করবে না, আমার আরও রাগটা বেড়ে যায়। তো যাই হোক, আজকে না নাস্তার তেমন কিছু ছিল না, সেই জন্য চা, টোস্ট আর চিড়ে ভাজাটাই নিলাম। টোস্ট দিয়ে চাটা ও খাবে, আর আমার চিড়ে ভাজা একটু বেশি পছন্দ। তো আজকে কিন্তু আমাদের অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করা হচ্ছে। আর আমাদের অ্যাকোয়ারিয়ামটা যেহেতু অনেকটা বড়, তো ক্লিন করতে না অনেক সময় লাগে, আর আমরা দুজনে এটা করি। আর আমি যেহেতু রেগেছিলাম, ও ভেবেছিল হয়তো আমি আসবো না, তো আমি আসতে না আবারও আমার মজা নিচ্ছে, আমাকে হাসাচ্ছে, আমি আরও রেগে যাচ্ছিলাম। তো আমি বলছিলাম এবার তুমিই করো, আমি এসেছি আর করবোই না। তো আমি এখনও মানে রাগ আমার মানছে না, তো আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি রাগেতে। তো যখনই অ্যাকোয়ারিয়ামটা খালি করি, আমাদের দুজনের দুটো কাজ থাকে, ও ভেতরগুলো সব ক্লিন করে আর আমি ওই পাথর গাছগুলো সব তুলে মানে ভেতরে বাথরুমে নিয়ে গিয়ে বসে ধুয়ে নিয়ে আসি। তো এখন দেখো আমি না এই রসুন, আমি ওই সপ্তাহের জন্য রসুন, আদা রসুন সব পিষে রেখে দিই ফ্রিজে। তো এখন ওগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলাম, পরে মানে পানিতে ভিজিয়ে দিলে না খোসাটা ছাড়াতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি পানিতে ভিজিয়ে রেখে আসলাম। আর ও এখন না নিচে গিয়ে এই সুযোগে কিন্তু আমি আমার পাথরগুলো সব ধুয়ে নিয়েছি, গাছগুলোও সব ধুয়ে নিয়ে আসলাম। আর এখন এই যে সলিউশন আর পানির যেটা সলিউশন একটা দিতে হয়, আর সাথে কিন্তু একটা ব্লু কালার যেটা পানিকে ব্লু করে রাখে, আর ব্লু কালারটা না আমার হাতেই পড়ে গেছে। এই যে হাতে পড়ে যায় না, হাতে পড়ে গেলে কিন্তু এর একটা দাগ ধরে যায়, তবে স্নানের সময় উঠে যাবে ওটা। আর এই গাছগুলোতে অনেক নোংরা হয়েছিল, এগুলোকে নিয়ে গিয়ে আমি ব্রাশে করে ঘষে ঘষে ধুয়ে পুরো তুলে নিয়ে এসেছি। মাছগুলো তো আগে অক্সিজেন চালু করে দিয়ে চলে গিয়েছিল। মাছগুলো অ্যাকচুয়ালি 2-3 ঘন্টার বাইরে যদি থাকে না, মাছগুলো কিন্তু অনেক সূক্ষ্ম, তো থাকতে পারে না অক্সিজেন ছাড়া। তো সেই জন্য অক্সিজেনটা দিয়ে আর ওই কালার সলিউশন এগুলো দিয়েছিল না, আর একটু অফিসের আর্জেন্ট কাজ ছিল বলে চলে গেল বাইরে। ও যখন এসে দেখবে অবাক হয়ে যাবে, কারণ ও জানেই না যে আমি পাথর টাথরগুলো, ও জানে ও এসে সব ধুয়ে ঢালবে। তো আমার কাজ যেটা আমি করে নিয়ে এসি, তো আমি চাই না ও সেই জিনিসটা অনেকটা সময় লাগে মানে অ্যাকোয়ারিয়ামগুলো খালি করতে। তো যাই হোক, এখন কিন্তু দেখো আমার বেডরুমটাও ভালো করে মানে বেডশিটটা ভালো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হলরুমটাই চলে এসেছি। আর আমার যতই কাজ থাক না, এই কাজগুলো আমাকে করতেই হয়, আর এই কাজগুলো না করলে যেন আমার দিনটাই শুরু হয় না। সত্যি বলতে আমি মনে করি কী কাজ করব আজকে, তো রোজের কাজ এগুলো আমার থাকে, কারণ হলরুমটা না, যেমন সোফা টোফাগুলো সব বাবু খেলনা বলো, রাজার ল্যাপটপ চার্জার এটা ওটা পড়েই থাকে, রাত্রিবেলাতে যেগুলো থাকে সকালবেলা উঠে সব গুছাতে হয়। আর এই যে দেখছো, আমি বলছিলাম যেটা আমার হাতে কালারটা পড়ে গিয়ে একদম ব্লু কালার হয়ে গেছে, তো আমি একবার ধুয়েছি, উঠছে না, তবে স্নানের সময় যদি ভালো করে ঘষে তুলি তাহলে উঠে যাবে। তো আজকে যেহেতু আমি সব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, পুরো ফুল ভিডিও আমি দেখাতে পারছি না, কারণ আমার ভিডিওটা সত্যি বলতে অনেকটাই বড় হয়ে গেছে। আজকে একটা বড় সারপ্রাইজ আছে, তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে অবশ্যই। আচ্ছা, এখন আমি ভিডিওটা দিচ্ছি কিন্তু স্কিপ করে করে। অ্যাকচুয়ালি কিন্তু আমার এখন যখন ভয়েসটা দিচ্ছি কন্ডিশনটা ভালো না, খুব একটা শরীরটা খারাপ, তো আমি 2-3 দিন ভিডিও শ্যুট করছি না। তো আমি নিজেকে একটু সময় দিয়ে রেস্ট নিচ্ছি, কারণ আমার শরীরটা সত্যি খুব ভালো না। তো সেই জন্য ভিডিওগুলো এগুলো ছিল, এগুলো আস্তে আস্তে আমি একটা একটা করে ছাড়ছি, আর কদিন আমি ভিডিও করছি না। তো যাই হোক, আজকেও না আমি ওই ফুলকপি না ও নিয়ে এসেছিলো দুটো, ফুলকপিগুলো খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমি রাখলাম না। আর ফুলকপি আলু আজকে ভাবলাম শুধু এমনি একটু আদা রসুন পেস্ট দিয়ে কষা কষা টাইপের করি, আর করলা আলু ভাজা, তার সাথে চিংড়ি মাছের ঝাল করেছি। আর চিংড়ি মাছের দো পেঁয়াজা ঝালটাই আমি সবসময় করে থাকি। তো এখন চলে আসলাম রুমটা ঝাড়ু দিতে, আর আমি কিন্তু ওইদিকে রান্নাটাও হচ্ছে, এইদিকে কিন্তু আমি কাজ
কাজগুলো একটা একটা করে করছি, কারণ আমার হাতে সময়টা যখন কম থাকে আমি কিন্তু তাড়াতাড়ি করে একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করি। এই যে রান্না করতে করতেই কিন্তু বাইরের কাজগুলোও করে নিচ্ছি। আর যদি ভাবি আমার রান্নাটা হলে ওই কাজগুলো করব, তাহলে কিন্তু সময়টা অনেকটা চলে যায়। আমার কাছে যেমন রান্নাবান্নাটাও ইম্পর্টেন্ট, তেমন কিন্তু সংসারের কাজগুলো করাটাও ইম্পর্টেন্ট মনে হয়। আর আমি না করলে কিন্তু কেউই আমার করার নেই, কারণ এই সব কাজগুলো আমার হাতের কাজ, আমাকেই ভালো লাগে। রাজা কিন্তু করতে যায়, আমি ওকে করতে দিই না, কারণ ও গোছা না গুছিনি এগুলো ভালো পারবে না। তবে ও যখন বলে পোছা লাগিয়ে দেবো, তখন আমি কিছু বলি না, কারণ পোছা লাগাটা ওই এদিকেই মপ দিয়ে করে, তো এতটাও অসুবিধা হয় না। তো রান্নাবান্নাটা তো আমার হয়ে গেছে, আর আমি বাসন টাসনও ধুয়ে নিয়েছিলাম, তো আমি অফ ক্যামেরায় ধুয়েছি, পাশেই দেখতে পাচ্ছ। আর আমি এখন গ্যাসটা ভালোভাবে ক্লিন করে নিলাম। তো এর আগের ভিডিওতে তোমরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছো, আমি সবার নাম নিচ্ছি না, তবে যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্লিজ এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে, আর ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করবে। আমি কিন্তু সবসময় বলে থাকি তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। সত্যি বলতে একটা কারোর কমেন্ট আসলে না দেখে খুব খুশি হয়। আর আমিও চেষ্টা করি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে কমেন্ট করে, ওই না দেখে বেকার কমেন্ট না করাই ভালো। তো এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আমি আগে বৃষ্টি হচ্ছিলো বলে না, আর সে বৃষ্টির জুতোটা পরেছিলাম, তারপর ভাবলাম না এই ড্রেসটার সাথে এই জুতোটাই মানাচ্ছে। আমাদের বাইরে কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে, বিল্ডিংটা খুব বড় আর সুন্দর লাগছিল দেখতে। তো আমরা কিন্তু ওই বিল্ডিংয়ে একবার আসছিলাম রুম দেখতে, যে কেমন কি ফ্যাসিলিটি, তবে বহুত আছে, মানে অনেক কিছু এর ফ্যাসিলিটি আছে, বাট রুমগুলো না এত ছোট ছোট, এর থেকে আমার কিচেনগুলো বড় ছিল। সেই জন্য কিন্তু যখন যেখানে ঢুকে সে মানে স্টার্টিং থেকেই শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে, তো আমরা দেখে চলে গিয়েছিলাম, পছন্দ হয়নি। তো এখন চলে এসেছি, এই যে সারপ্রাইজটা বলছিলাম, আমরা কিন্তু রেজিস্ট্রি অফিসে চলে এসেছি। আর এখানে কিন্তু আজকে দিদিদের ফ্ল্যাট নিয়েছিল, তো সেটা রেজিস্ট্রি হলো, দিদিদের নিউ ফ্ল্যাট। আমি এখানে দিদিকে কনগ্রেস করছিলাম। জিজু এখানে বলছে শুধু দিদিকেই করছে, আমাকে করছে না। তো আমি বললাম চলো দুজনকেই করবে, এখন তুমি নিয়ে চলো পার্টি দাও আগে। তো আমি কিন্তু চলে এসেছি এখন জুডিওতে, আর যেখানে রেজিস্ট্রি অফিসটা ছিল সেখানে কিন্তু জুডিও ছিল। তো দিদিদের কিন্তু নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে, তো তারই আজকে রেজিস্ট্রি ছিল। তো এখন এই জুডিওটা নতুন ওপেনিং হয়েছে, মানে আমাদের বাড়ির একদম সামনে, তো সেই জন্য ভাবলাম চলো নতুন যখন ওপেনিং হয়েছে, আমরা এখনও ফার্স্ট টাইম এখানে ঢুকছি। আমরা বেশিরভাগ কিন্তু আমাদের অসাই ক্যাপিটাল মলে যাই জুডিওতে, তো আজকে যখন বাড়ির সামনে আছে একবার ঢুকে দেখি এখানে। তবে দেখতে এসেছিলাম, দেখতে এসে আর আমরা দুজনেই হচ্ছি খুবই মানে হ্যাংলাই বলবো, মানে শপিং করার দিক থেকে আমরা দুজনেই যেটা দেখি, আর জুডিওর জিনিসগুলো না এতটাই ভালো লাগে, দেখলেই নিতে ইচ্ছা করবে তোমায়। তো আমার এগুলো খুব ভালো লাগছিল। আরে কখন দিয়ে দেখছো, মানে কার জন্য নিচ্ছ? আচ্ছা, আরমানের হুম হুম না, হয়ে যাবে তো, পাতলা দুবলা ছেলে। হুম, দেখে নাও না, বড় নিয়ে নাও, ওই তো 13-14 বছর আছে তো। না, 13-14 বছরেরটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে। ওটা নিচ্ছ? ঠিক আছে। হুম, না না, হয়ে যাবে। কি নিয়েছো এত? আরে দুটো প্যান্ট, দুটো টি শার্ট। এখানে প্রায় আমাদের শপিং অনেক কিছুই হয়ে গেছে, আর আমি কি কি কিনেছি সেগুলো যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমি কিন্তু সেগুলো শেয়ার করে দেবো শর্ট ভিডিওতে। আর এখানে দুজনের 2 ব্যাগ ভরে নিয়ে নিয়েছি, আর জুডিওর কালেকশানগুলো সত্যি অসাধারণ ছিল, আমার তো অনেকগুলো পছন্দ হয়েছিল, নিয়েছিলাম। সাথে কিন্তু বাবুরও একটা সেট নিয়েছি, বাবুর আর আরমানের দুজনের সেম সেম নিয়েছিলাম। আরমানের অ্যাকচুয়ালি বার্থডে হয়েছিল আমি যখন দেশে ছিলাম, তো ওকে কিছু দেওয়া হয়েছিল না, সেই জন্য ভাবলাম নিয়ে নিই। আর আরমান এখন যেই ড্রেসটা নিয়েছি ওটা পরেই চলে এসেছে। আমি জাস্ট বাড়িতে গিয়েছিলাম, কারণ আমার ড্রেসটা ভিজে গিয়েছিল বৃষ্টিতে। কোনোরকম একটা ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এই যে ক্যাপিটাল মলে। আগে আমি যেটা বলেছিলাম জুডিওটা এখানেই ছিল, তো আমরা কিন্তু এইবারে জুডিও এখান থেকে নিইনি, অন্য জায়গা থেকে নিয়েছি, মানে আমাদের বাড়ির সামনে থেকে। তো এখন চলে এসেছি ক্যাপিটাল মলে। তো ওই যে বললাম দিদিদেরকে পার্টি দিতে বলেছিলাম, তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আর এখানে আজকে নেওয়া হয়েছিল সব কিছু কিন্তু ওই চিংড়ি, মানে এগুলো ডিশগুলো, চিকেন না, চিকেন তবে নেবে নাকি জানি না, বাট চিংড়িটাই বললো আজকে খাবো সবাই, আর বেশ ভালোও লাগছিল। আচ্ছা, আমাদের দুজনের কিন্তু আজকে রাগারাগি ছিল, রাগারাগিটা মিটে গিয়েছে, জুডিওতে গিয়ে দুজনে মন ভরে শপিং করেছি। তো শপিং করলে কার না মানে রাগ কমবে, তাই না? তো ও আমি না মানে শপিং করে
করেছি বলেই যে রাগ ভেঙে গেছে তা কিন্তু না। শপিংটা আমি আমার মর্জিতে করি, আমার যদি না ভালো লাগে আমি একদমই নেবো না, যতই আমাকে ফোর্স করুক। তো আমার যেগুলো পছন্দ ছিল নিয়েছিলাম। মানে আমাদের খাবারগুলো প্রায় স্টার্টারে যেগুলো নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে, সাথে কিছু জুসও নেওয়া ছিল, আর এখানে ভার্জিন মজিটো নেওয়া হয়েছিল। তো এখানে ছিল চিকেন ভর্তা, আর সাথে কিন্তু চিকেনের মিক্স সবজি ছিল। হ্যাঁ, ভাত খাবো বলে আমরা বাঙালি ভাত যেখানেই যাই, রুটি যতই খাই না, আমাদের একটু না ভাত হলে হয় না। সেই জন্য কিন্তু একটাই হান্ডি নিয়েছিলাম ভাতের, সাথে রুটি ছিল আর মিক্স ডাল ছিল, মিক্স সবজি ছিল। আমরা ডিনার করে কিন্তু মুভি দেখতে এসেছি, আর কি মুভি দেখতে পাচ্ছি जब भी बरसात आए पलकों में ढाक लूंगा, ना कमी कोई खलेगी, तुझे इतना प्यार दूंगा, चांद तारे ले आऊं है ये तो मुमकिन नहीं। মুভিটা ছিল সৈয়ারা, এটা নিয়ে আমি 3বার দেখে নিয়েছি। যেহেতু দিদিরা দেখেছিল না, তো সেই জন্য কিন্তু দিদিদেরকে নিয়ে মানে চলো আজকে যখন পার্টি হচ্ছে সব কিছুই একসাথে হোক, তো এটাই ছিল ব্যাপার। তো মুভিটা দেখলাম, আমি 3বার দেখে নিয়েছি, আমার একটু ইচ্ছে ছিল না। আর রাজা আর জিজু দুজনেই বললো দেখবে বলে, তো বাবুও কিন্তু আজকে ড্রেসটা পরে নিয়েছে, দুজনের যেহেতু সেম সেম নিয়েছিলাম। তো এখন কিন্তু যাচ্ছি বাড়ি, আর চলো ভিডিওটা শেষ করলাম।